आज जने एक 12 मासे 13 बजे सर्वदेवी पाई आमी हेन शिव नहिता तबे ना देवांशी जन्म जेमन बृथाय चले जाए ये होते पारे ना शिवांशी जन्म मारी पातालबासिनी आमी अष्टकोटी नागेर माता देवी किन्तु কিভাবে হব আমি দেবী দেবীত্বের স্বীকৃতি কি আমি কোনোদিন হব না এই ধরাধামে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব চরাচরে আমি কি কোনোদিন বিশ্বপূজিতা হতে পারবো না কি করব আমি আমার কাছে যে নেই এমন কোনো উপায় নেই এমন কোনো যুক্তি যে যুক্তির দ্বারা আমি এই বিশ্বমাচারে বিশ্বপূজিতা হতে পারবো কি করব আমি না 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 আমার সকল আশাতে ব্যর্থ হয়ে যায় মনে পড়েছে পিতা দেবাদিদেব মহাদেব মনে বলেছিল শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখনই পড়িব বিপদে নেতা দিদিকে করিব স্মরণে উল্কার বেগে ছুটে সে দর্শনে তাই তো আর বিলম্ব নয় এই মুহূর্তে দিদি নেতাকে আমি স্মরণে করি না কেন কোথায় রইয়াছে আমার দিদি একটিবার আমি স্মরণে করি না কেন দেখা 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 দিদি নেতা দেখা
আসো দিদি কেমনে হইব আমি দেবী। দিদি একেবারে অধমগ্নি ডেকে ডাকো দাও ডাকো। আহার তুমি যদি না আসো দিদি কেমনে হইব আমি দেবী। দিদি দেখা দাও দেখা দাও দেখা দাও দিদি নেতা। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে। দিদি একবার দেখা দাও না দিদি। স্বর্গে মরতে থাকি আমি, আকাশে বাতাসে থাকি আমি। দিদি স্বর্গে মরতে থাকি আমি, আকাশে বাতাসে থাকি আমি। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে। দিদি কি বোন পদ্মা, আজ এমন করি দিদি দিদি বলে কেন ডাক পারিস? ওগো দিদি বল বোন পদ্মা। এই অধমগ্নি ডাকে সারা দিয়েছো দিদি গো। এই অধমগ্নি ডাকে জন্য তুমি এসেছো। সর্বপ্রথম তোমার আগাচরণে জানাই শতকোটি প্রণাম দিদি গো। আশীর্বাদ করি বোন, তোমার মনস্কামনা যেন পূর্ণ না হয়। এ কি বোন? কিন্তু কই দিদি আমার মনের আশা তো পূর্ণ হয়নি। এই কি বলছো বোন? হ্যাঁ দিদি এমন কি তুমি হয়েছে এখনো বিশ্বমাজার বিশ্বপূজিত হতে না পারো? দিদি আজ নয়নি কি দর্শন করে দিদি গো। আজ যেন 12 মাসে 13 পূজার সর্বদেবে পাই। আমারও তো দেবংশী জন্ম, আমি এখানে পুজো নাই পাই দিদি গো। তাই তো বড় বিপদে পড়ি, বড় দুঃখিত বাই করিয়াছি সারানি। মম দুঃখের কথা খুলে বলবো বলে। বলো বোন পদ্মা, তুমি তোমার মনের দুঃখের কথা আমায় প্রকাশ করে বলো। তুমি শুনবে দিদি গো শুনবে? নিশ্চয়ই শুনবো বোন। বেশ দিদি তবে শ্রবণে করো দিদি গো। বেশ বলো। ও দিদি হিনে তুলা গো আর কেমনে পাহাইব গো পূজা। দিদি কাঁদিস নে বোন, দিদি আমি তো রয়েছি। শোনো শোনো ওগো দিদি বলি যে তোমারে চুক্তি বলো গো দিদি উপায় বলো মোরে। দিদি বলে দাও না দিদি। চুক্তি বলো ওগো
আহারি 12 মাসে 13 পূজা সকলে দেবে পা আমি হেন শিব কন্যা পুজো নাহি পাই। দিদি বলে না দিদি গো। হস্তে ধরি পায়ে পরি দিদি বলি যে তোমারে চুক্তি দাহ গো দিদি চুক্তি দাহ মরে। নিশ্চয়ই দেব। বলে না দিদি। যুক্তি দিতে পারিব রে যুক্তির অধিকারী দিদি আমার যুক্তি পুজো পাবে তুমি বিশ্বহরি। দিদি কি বলছো দিদি গো কি বলছো? যুক্তি দিতে পারিব রে বুদ্ধির অধিকারী দিদি আমার যুক্তি পুজো পাবে তুমি বিশ্বহরি। দিদি গো হ্যাঁ, কি বলছো দিদি? আহারি কি বা কর্ম করলে দিদি পুজো পেতে পারি চুক্তি বল হয়ে গো দিদি চুক্তির সাগরী দিদি ও দিদি নে তুলাহা গো ও কেমনে পাইব গো পূজা দিদি তবে বলে শুনো, দিদি এই মুহূর্তে তোমায় যে ছুটে যেতে হবে মরিথের মাটিতে। মর্তের মাটিতে? হেবন কিন্তু পদ্মা কেন দিদি গো কেন? মর্থের মাটিতে রয়েছে সোনার চম্পকনগর। চম্পানি না বাড়ি হেবন পদ্মা সেটাই রয়েছে মানব চন্দ্রপতি সদাগর। দিদি হেবন পদ্মা কিন্তু আমি কি করব দিদি গো? ছলে বলে কৌশলে তার হস্তে যদি তুমি পুণ্য পেতে পারো তাহলেই তো তুমি বিশ্বমাজের বিশ্ব। দিদি কিন্তু আমি যে সেই মর্ত ভুবনে যাব কি করে যাব দিদি গো বলতে পারো? বেশ বোন পদ্মা, তোমায় যে যেতে হবে এই নাগের বসর নাগের আসন পরিত্যাগ করে। শোনো বোন পদ্মা, দিদি যেতে যেতে যে পাওয়া যাবে এক মায়া নদী। মায়া নদী? হ্যাঁ বোন পদ্মা, তারপর দিদি তারপর সেটাই দুজন রয়ে থাকবে কান্নারি রূপ ধারণ করে ঝালুমালু। ছালো মালো? হ্যাঁ বোন পদ্মা, ঝালুমালুদের নিকটে গিয়ে তাদের হস্তে তুমি ছলে বলে কৌশলে পুজো চেয়ে নিবে। দিদি তারপরে ছুটে যাবে তুমি সোনার চম্পক নগরে। সোনার চম্পক নগরে? হ্যাঁ বোন পদ্মা, তারপর কি করব দিদি গো? সেটাই রয়েছে চন্দ্রপতি সদাগর। সদাগর? হ্যাঁ, সেই সদাগরের হস্তে যদি তুমি পুজো পেতে পারো তাহলেই তো তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে দিদি পারবে। একই বললে দিদি একই বললে? হ্যাঁ বোন পদ্মা, সেই চম্পানি নগর মর্ত ভবনে রয়েছে পিতার পরম ভক্ত চাঁদ সদাগরী। যদি মা বলিয়া কাতর হইয়া মাম রাঙাচরণে দেয় ভক্তির পুষ্প মম মন আশা হবে পূর্ণ। হ্যাঁ বোন পদ্মা, বেশ দিদি গো, তবে প্রাণ ভরে করমরে আশীর্বাদী মম কার্য যেন আমি সফলে করতে পারি। দু হাত তুলে আশীর্বাদ করিব তোমার মনস্কামনা যেন পূর্ণ হোক। দিদি নেতা মরে দিয়েছে উত্তম যুক্তি, তবে আর বিলম্ব নয়।
বিলম্বের নায়কে প্রয়োজনে অবিলম্বে মর্ত ধামে করিব গমানে রইয়াছে মায়া নদী হইব পারাপার তারপর যাইব সেই চম্পক নগর সেটাই রইয়াছে পিতার পরমক্ত চাঁদ সাদা বাড়ি একটিবার যদি মা বলিয়া বণিকচন্দ্র ধরাই আমার রাঙাচরণে দেয় ভক্তির পুষ্প মম মন আশা হবে পূর্ণ বিশ্ব মাঝে হতে পারবে বিশ্বপতিতা তবে আর বিলম্ব নয় এই মুহূর্তে যাবই আমি বিলম্ব না করি সেই মার্ত ভুবনে তা তো আর বিলম্ব নয় কোথায় রয়েছে নাগরানী সাজিয়ে দাও মম হংসরাধে নিয়ে চলো চম্পানি নগর গেল না কালো ও কালো কালো মানে কাল বাউস নাকি দেরি করিস না নে 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 জাল ধর জাল ধর জাল ধর চল 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 ওই তো অদূর হইতে যেন দেখা যায় ছালমল যেন মাছ ধরিতেছে সেই মায়া নদীর কিনারে তবে আর বিলম্ব নাই এই মুহূর্তে দেবীত্বের রূপ ধরে রেখে বৃদ্ধ ব্রাহ্মণী রূপ আমি করিলাম ধারা আরে ওই মালু হ্যাঁ জালটার এই অবস্থা জালটা এই অবস্থা হবে না কেন দেখ তুই নয় বিয়ে করেছিস হ্যাঁ। তোর সংসারের উপর দায়িত্ব আছে হ্যাঁ। তাই বলে তোর এই জালটার উপর তোর কোনো দায়িত্ব নেই বল দেখি এমন জায়গায় রেখেছিস জালটা ওই মুরগিগুলো খালি মুরগি কাটকে তাই আন্ডা পারে না মুরগি ডিম পারে ও মুরগি দিয়ে চিন্তা তাহলে জালটা এরকম হবে না বল দেখি ভালো করে লে খুল 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 লে সবটা তাই তো আর বিলম্ব করবো না এই মুহূর্তে যেন ছুটে যাবো আমি ঝালমালুর নিকটে গিয়ে যেন আমি তাদেরকে ডাক দেব আরে মালু আরে যত খুঁজছি ততই যেন আরো বেড় বেশি লেগে যাচ্ছে রে আমার জন্যে আরে কালকে যে তোকে দিয়ে বললাম রে চল তবে যেন আমি একটিবার ঝালমালুকে ডেকে দেখি না কেন তারা যেন মৎস্য ধরিতে বড়ই না না ধর 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 বলছি ইস বেলা হয়ে গেল রে কখন মাছ ধরবো বলি রে ও বাবা ঝালমালু আরে দাদা কি ব্যাপার রে এমন সময় এলাম রে এটা মনে হয় শেওড়া গাছের পেতনি রে আয় আয় ভালো করে শোন বলতে ভালো করে শোন বলি ও বাবা ঝালমালু দাদা রে যেটা ভেবেছিলাম সেটাই মনে হতে পারে কেন এটা ভূত আরে আমরা প্রত্যেকদিন মাছ ধরতে আসি হ্যাঁ 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 কোনোদিন ভূতের সঙ্গে সাক্ষাৎ হয়নি না 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 না, আজ হঠাৎ করে ভূতের সঙ্গে সাক্ষাৎ হবে মানে সেটা তো আমিও চিন্তা করছি ভালো করে শুন তো শোন 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 কে গো কে তুমি ওপার হতে আমাদের নাম ধরে তুমি ডাকছো ওগো বাবা আমি যে এক সামান্য বৃদ্ধ ব্রাহ্মণী গো বাবা এসেছি মায়া নদীর কিনারে একটিবার হইতে এপার হইতে ওপার করে দাও না তোমাদের ওই তরিতে করে এ মালুরি উপরে একটি বৃদ্ধ ব্রাহ্মণী মা এসেছে বেরামণি হ্যাঁ কতদিনের বেরাম হয়েছে রে আর ব্রাহ্মণে ব্রাহ্মণী ওই এই যে এখন বলি বেরামণি আরে ব্রাহ্মণী না ব্রাহ্মণী মানে বৃদ্ধ বৃদ্ধ হ্যাঁ তো কি বলছে বলছে ওপার থেকে এপার করে দিতে হবে। ও আমাদের সময় নাই গো হ্যাঁ ঠিকই বলেছি আমাদের চালের বেড় খুলছে না হ্যাঁ হ্যাঁ হবে না আমরা যেতে পারবো
অসহায় বৃদ্ধা এসেছি তোমাদের নিকটে, একটিবার এপার হইতে ওপার করে দাও মরি, করিব আশীর্বাদী, হবে তোমাদের মঙ্গল। আমাদের জালের বেড় খুলছে না, আমরা যেতে পারবো না। ও, তোমাদের জালে বেড় লেগেছে বলে তোমরা যেন আমায় পার করে দেবে না, তাই না? হ্যাঁ বলি বাবা ছালমাল, হ্যাঁ একটিবার যদি আমায় এপার হতে ওপার করে দাও, তবে যেন তোমাদের জালের বেড় আমি খুলে দিতে পারবো। এ দাদা, একটা কথা বলিবা, বল। গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্য হয়। আমরা তো দুজন পারছি না, বলা যায় না উনি যদি এবার পারে। তাই এক কাজ করো দাদা, চলো লিয়ে আসি নাকি? চল নিয়ে আসি। তো যা, তুই যা। আমি যাবো? তুই যা, তুই বিয়ে করেছিস, আমি এখনো বিয়ে করিনি। মরলি আগে তুই, মর না কেউ। যা। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমাদের তরিখানা নিয়ে আমি যাচ্ছি তোমার কাছে। আলো তুই যাবি না? হ্যাঁ চল, আমাকে নিয়ে যাবি? একসঙ্গে দু ভাই যায়। ও দুজনেই? হ্যাঁ তাহলে চল, তাহলে দেরি করবো না নাকি? তাহলে শোন, তাহলে এমনি ভাবে তো যাওয়া যাবে না, ছন্দ সুরে তাহলে চল, তাই না? চল 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 চল। দেদে পালে তুলে দে, হ্যাঁ হ্যাঁ মাঝে তুই হেলা করিস না, হরে ছেড়ে দে নৌকা, মাঝে যাব ধীনা। তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাবো বধিনা, ছেড়ে দে নৌকা, আমি যাবো বধিনা। তুমি যেন তোমাদের তরিখানে নিয়ে এসেছো, তাই না? তবে বেশ, এই মুহূর্তে যেন আমি তোমার তরিতে উঠবো গো। চেপুন ভালো করে ধরবে, বেশ ঠিক আছে? বেশ। ও দাদা, ভালো করে ধরবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। দেখো এদিক ওদিক যেন কান না হয়। আচ্ছা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাবো বধিনা, ছেড়ে দে নৌকা, মাঝে যাবো বধিনা। এই মুহূর্তে যেন ঝালমালুদের এই কাষ্ঠের জীর্ণতরিকে যেন আমি স্বর্ণতরিতে রূপান্তরিত করলাম। দাদা দাঁড়াও ঝালমালু, কি হইল? এ কি করছো তোমরা? কি করছে মানে? আগুন লেগে গেছে, দেখতে পাচ্ছ না? সেটা যেন তোমাদের দেখতে ভুল হয়েছে। আমাদের দেখতে ভুল হলো? হ্যাঁ বাবা। দাদা আগুন লাগেনি? হাল দেখা যাচ্ছে রে, আগুন ছাড়া কি হবে? শোনো বাবা ঝালমালু, হ্যাঁ তোমাদের তরিতে যেন কোনো আগুন লাগেনি গো, তোমাদের কাষ্ঠের জীর্ণতরে যেন স্বর্ণ রূপান্তরিত হয়েছে। একটা কথা আছে বলবো, এখনকার মা বাবারা কিন্তু বেশিরভাগ বলতো সেই কথাটা। সেই কথাটা হচ্ছে কি জানো দাদা, যাদের কিনা নিজ নয় বিশ্বাস করে না গুরুর বচনে, তাই ভেবেছে কি এই জিনিসটা সত্যিই যদি সোনার তৈরি হয় তাকে বিশ্বাস করতে হবে। এবার বিশ্বাস করবো কি করে বলো দেখিন? তুই তাহলে হাত দিয়ে দেখ, পরীক্ষা করবো। পরীক্ষা কর। বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে পরীক্ষা করি। দেওয়া যাবে না, ডান হাত দেওয়া যাবে না। দেওয়া যাবে না। কেন রে? দেওয়া যাবে না। কেন রে? ও ডান হাত দিয়ে ভাত খাবো কি করে বলো দেখিন? ও ডান হাত পুড়ে গেলে তুই ভাত খেতে পারবি না। না, তাহলে বাম হাত দিয়ে কর। বাম হাত। হ্যাঁ। ঠিক কথা বলছো, এটা কোনো কাজে লাগে না।
বাম হাতে দেবো। কি হলো রে? আই এম তো ওয়াক, কেন? দিস ইজ দ্য পয়েন্ট, কি হয়েছে? আই এম এ ক্যাট। বলবি তো। ও বেবি, এই হাত দেওয়া যাবে না। কেন? যখন হাগু করবো তখন ছুচু করবো কি করে? তাহলে এক কাজ কর, পা দিক। পা দেবো না দাদা, এক কাজ করা যাক, হ্যাঁ ওই হাত পা কিছুই দিব না, হ্যাঁ। আমি এবার মাথাটা দিয়ে দিব। মাথাটা যদি পুড়ে যায় চলে যাবে, কোনো তেজ মারা চলে যাবে, কোনো দেখে তো লাভ নেই। প্রয়োজন আমরা ভিক্ষা করে খাবো নাকি? তোর মাথা যদি চলে যায় হ্যাঁ, তাহলে কি করে তুই ভিক্ষা করবি? মাথা চলে গেলে ভিক্ষা করা যায় না? না, আমরা ভিক্ষা করবো। একটি পয়সা দেন গো বাবু। করে পাগল, হ্যাঁ ওইসব না করে তুই ভালো করে দেখ না, একবার পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে তাহলে হাত দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দোহাই নাকি মা, কিরে? দাদা হ্যাঁ? ও বাবা, এটা দেখে মনে পড়ে গেল কি জানিস? হ্যাঁ। হ্যাঁ ওই টিঙ্গি 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 টিঙ্গি। আচ্ছা, পরীক্ষা করে তুই কি ওইটাই বুঝতে পারলি? একদম ফার্স্ট ক্লাস, হ্যাঁ, ফার্স্ট ক্লাস, তাহলে সোনার অরিজিনাল, অরিজিনাল সোনা। কোনো ডুপ্লিকেট নাই, সিডি গোল্ডের। ব্যাপার হচ্ছে কি, যে প্রথমে আমাদেরকে বললো যে কোনো রকম আমাকে পার করে দাও। হ্যাঁ এবার আমাদের কাঠের তরি থেকে সোনার তরি করে দিল। হ্যাঁ হ্যাঁ আজকাল জগতে হ্যাঁ সোনা মানুষের সিন্ধুকে ভরে রাখেও রাখতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা নদীর ঘাটে থাকবে রে। তাহলে এক কাজ করা যাক, এটা ফেরত দিয়ে দিই। এই যে শুনছেন ইস্কুইসমি মোরাম, বল বাবা। ও বলছিলাম কি ওই ওই তরি নেওয়া যাবে না গো? কেন বাবা? ও ব্যাপারটা এই স্বর্ণতলে যদি তোমরা নাও তবে যেন তোমাদের অভাব দূর হবে। এখানকার মা বোনরা ভালো না, ওই নাতি পুতনির জন্য এই সোনার তক্তি নিয়ে চলে যাবে। তবে তোমরা এই স্বর্ণতরী নেবে না? ওই আমাদের যেমন ফুটার গর্ত ছিল ওটাই তৈরি করে দেবে। বেশ, তবে এই মুহূর্তে যেন তোমাদের এই স্বর্ণতরীকে আমি পুনরায় কষ্টের তরিতে রূপান্তরিত করলাম। আরে দাদা রে, হ্যাঁ, সাদা সাদা কালা কালা রং জমাইছে সাদা কালা। এই যে দেখ, এখানে ছিদ্র ছিল, এটা ছিদ্র, এটা ফুটা, হ্যাঁ, এটা গর্ত, হ্যাঁ। আর এদিকে দেখলাম একটা কথা, এই যে খাল। দেখ, এটাই আমাদের, এটাই তবে আমাদের। বাবা ছালো মালো, হ্যাঁ। এবার তাহলে আমি আসি। কি যাবে থাপা কেন? ও ব্যাপারটা যে গেলে হবে না, কেন ও বাবা? আমাদের জালের বেল খুলে দিতে হবে। এ কি বলছো বাবা তোমরা? হ্যাঁ, আমি যে তোমাদের জালের বেড় খুলে দিতে পারবো না। তাহলে আমরা বার যেতে দেবো না নাকি? ওই এই বৌদিটা আমার সাথে আছে। কেন তো? হাতন তো যেতে তবে দেবো শোনো না। বাবা, ওপার থেকে আসার সময় তুমি আমাদের কথা দিয়েছো, এপার করে দিলেই তুমি আমাদের জালের বেড় খুলে দিবে। হ্যাঁ, আমি তো তোমাদের জালের বেড় যেন খুলে দিতে পারবো না, তবে তোমাদের জালের বেড় খোলার জন্য যেন আমি একটি মন্ত্র শিখিয়ে দিতে পারবো তোমাদের। মন্ত্র? হ্যাঁ বাবা। হ্যাঁ শিওর। মালু হ্যাঁ, এই বলছে আমাদেরকে একখানা মন্ত্র শিখিয়ে দিবে, হ্যাঁ। ওই মন্ত্র শিখলেই নাকি জালের বেড় খুলে যাবে। আচ্ছা তুই তাহলে শিখিয়ে নে। তুই, আরে আমার বয়স হয়ে গেছে, তুই এখন আমার ছোট ভাই। তো বয়স যখন হয়েছে তো বউটা ছাড়তে পারিস না? আই ভগবান তোকে কি করে আর তাহলে বোঝায়। আমি শিখবো নাকি? হ্যাঁ, তুই শিখ। আচ্ছা ঠিক আছে, বলেন দেখিন। জালের বেড়টি যখন খুলবি, হ্যাঁ জালটি হস্তে নিয়ে হ্যাঁ তিনটি বার বলবি, হ্যাঁ। জয় মা মনসা দেবী, আচ্ছা জয় মা বিষ্ণু, হ্যাঁ, জয় মা পদ্মা। এটা হ্যাঁ বাবা। নো প্রবলেম। ইয়া কা প্রবলেম? আয় এদিকে আয়। রে, মন্ত্র শিখেছিস? ঠিক আছে, দে, দে, দে। ধর। নে, 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 নে। জয় মা মানুষ কামড়া কামড়ি, জয় মা বিষের বড়ি, জয় মা পাদাবাড়ি। এ কি বললি বাবা? হইল না হইল, তোমাদের মন্ত্রখানে যে ভুল হয়েছে, হইল না হইল না। সঠিক মন্ত্র যদি উচ্চারণ না করো তোমাদের জালের বেড় যেন খুলবে না বাবা। ওটা মনে বিশ্বজিতে পারবে। শোনো বাবা, হ্যাঁ পুনর্বার যেন মন্ত্রখানি তোমাদের শিখিয়ে দিই। হ্যাঁ জয় মা বিশ্বহরি, হ্যাঁ জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় মা পদ্মাবতী। বলে তুই শিখে যা।
কেন তুই শিখতে পারলি না? যা, তুই তো বিয়ে পাস করেছিস, তুই এ যা। আচ্ছা ঠিক আছে, আমি নাঙ্গল ডিগ্রি করেছি নাকি? ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ। আমার এই ছোট ভাই তো আদর যত্নে মানুষ হচ্ছে, কথাবার্তার সিস্টেম খুব ভালো নেই। আমায় মন্ত্রখানা বলে দাও, আমি তোমার মন্ত্র জপ করে ওই জালের ব্যাস খুলে নেব। তবে বেশ বাবা, বলবে যেন জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বেশ ঠিক আছে মা, আমি এই মন্ত্র জপ করব। বেশ। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা আস্তে কি জননী কি জয়। ও দাদা, হ্যাঁ এটা জাল না গামছা রে? এটা তো গামছা মনে হলো নাকি? ও কারেন্টের, কারেন্টের। ভালো ভালো। শোন, হ্যাঁ, ওই যে মন্ত্র যদি উল্টা পাল্টা জপ করিস তাহলে কি বেড় খুলে? এই জন্য তো তুই বিয়ে করেছিস, আমি বিয়ে করিনি। লে 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 লে। তবে বাবা ঝালো মারলো, হ্যাঁ তোমাদের জালের বেড় তো খুলে গেছে, খুলে গেছে মা। এবার তোমাদের জালখানি জলে ফেলো, দেখবি শত শত মৎস্য যেন তোমরা লাভ করতে পারবে। ঠিক আছে। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় মা আস্তিক জননী কি জয়। তাই তো এই মুহূর্তে যেমন ঝালো মালোর জালেতে আমি স্বর্ণ ঘট দিয়ে দিলাম। আলু আলু? আলু রে, ও মালু বোঝা, আলু নাকি? বল, হ্যাঁ বল। আরে মাছ বোধহয় পড়েছে। পড়েছে? হ্যাঁ লে 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 লে, টান টান টান। শোন, হ্যাঁ এক কাজ করবি, হ্যাঁ মাছ যদি আসে হ্যাঁ হ্যাঁ বুঝলি, হ্যাঁ। সোজাই মাথায় বাড়ি দিয়ে দিবি। বাড়ি দেবো? হ্যাঁ কোনো ব্যাপার নাই। ঠিক আছে। I am a pushparaj, झुकेगा नहीं। या ले 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 ले। সর্বনাশ, ভগবান। হ্যাঁ, আরে তোকে আমি আমার মাথায় মারতে বলেছিলাম, তুই তো বললি মাছের মাথায় বাড়ি মারবি না, কেউ কার মাথা? মাছের মাথায় বাড়ি মারতে সেটা বলেছি। তো তুই আগে বলবি, তুই বলছিস মারবি মাথায় বাড়ি। আরে কথা, দেখ তো মাথাটা কি অবস্থা করেছিস। ইস মা, কি অক্ত! রক্ত নয়, রক্ত। রক্ত না, অক্ত। হ্যাঁ হ্যাঁ, লে লে লে। শোন শোন শোন, হ্যাঁ আরে একদম যেইভাবে ফেটেছে রে, একটু বস 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 বস। দাঁড়া দাঁড়া। ওই নদীর তীরে মাছ ধরতে যায়, আজকে অনেকই বেলা হয়ে গেল, তবু এলো না। দেখি আজকে মাছ ধরতে যাবে কিনা। আমি এই মুহূর্তে গিয়ে রান্না বান্না করে আমি আমার স্বামীদেরকে পাঠিয়ে দেবো। কি আমার স্বামীরা কখন আসছে? এই মুহূর্তে রান্না বান্না সেরে খাওয়াইয়ে দাওয়াই আমি নদীর তীরে পাঠিয়ে দেবো। কই গো ঠাকুরপো, ও ঠাকুরপো, কি হলো? কোথায় আছো? আর বলো না, আমি কায়দায় আছি গা। আমি তোমাদের জন্য রান্না করেছি, তাড়াতাড়ি এসো। ও বাবা, এরকম কায়দা গা। আসি গো, আসি আসি।
বলতে গেলে শরীর হয় ব্যথা। আই এম তো বাক চিন্তা করা চাই। বাবরে বাবে কলিযুগের ঘটনা, এমন ঘটনা রে বাপ। তাই শুনুন কলিযুগের ঘটনাটা কি। ওরে এরা করবে এরা ভেঙ্গে, ওরে এরা আজি এরা করবে এরা ভেঙ্গে। ওই দেখো খেজুর গাছে উঠেছে গই উঠেছে। আজকে রাতে আমার বৌদি আমার দাদারে বাবা বলেছে। ওরে এরা করবে এরা ভেঙে, এরা করবে এরা ভেঙে খেজুর গাছে উঠেছে। আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। রাতে বৌদি দাদারে বাবা বলেছে। আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। হরিবল হরিবল হরিবল। গানের ভাষায় ছন্দের সুরে বলেছে, এমনে বলেছে কলিযুগের ঘটনায় আজকালকার নিজের স্ত্রীরা স্বামীর নিজেরা ছোট স্বামীর স্ত্রী যদি থেকে থাকে সেই স্ত্রী কিন্তু নিজের স্বামীকে বাবা বলে ডাকে। এটা বাস্তব ঘটনা। আজকালকার কলিযুগে নিজের স্ত্রী নিজের স্বামীকে বাবা বলে ডেকে থাকে। আপনারা বলেন না? বলেন না? নিজের স্বামীকে আপনারা বাবা বলেন না? বলেন না? এবার যদি আমি দেখিয়ে দিতে পারি আপনারাও বাবা বলেন, বলবো? গানে ছন্দের সুরে বলছি, ভেবে নেন কি করে নিজের স্বামীকে বাবা বলে। তাহলে গানের ঘটনা কি বলেছে? ওরে এরা তোর বেড়া ভেঙে, এরা তোর বেড়া ভেঙে খেজুর গাছে উঠেছে। আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। এখানকার মারা সকলে রয়েছেন, বাবারা রয়েছেন, তাদের প্রশ্ন একটা দাঁড়ালো, কি করে স্বামীকে বাবা বলা হলো, তাই তো? তাহলে এবার শুনে দেখুন ঘটনাটা। যদি কোনো সংসারে ছোট্ট একটি সন্তান থেকে থাকে, কি বলেছে গানের ভাষায়? যদি কোনো এক সংসারে ছোট্ট একটি সন্তান থেকে থাকে, সেই সন্তান যদি কোনো কিছু খাবার জন্য যদি কোনো সন্তান কিছু একটা খাবার জন্য কান্নাকাটি করে থাকে, সেই সন্তানের মা ভেবে উঠে একটা কথা বলে, কি বলে? ওরে সোনারে, ওরে আমার মানিক রে, এমনি ভাবে তুই আর কাঁদিস নি, এমনি ভাবে তুই আর কাঁদিস না। ওই চেয়ে দেখ
বাবাই এলো বুঝি। তাহলে বাবাটা কার হলো? সে সন্তান বলতে পারবে যে আমার বাবা এলো? কোনোদিনও বলবে না। কিন্তু নিজের স্ত্রী, সন্তানের মা, ওই গিয়ে বলবে কি, খোকা কাঁদিস নে কাঁদিস নে, ওই দেখ বাবাই এলো। কি তাহলে আপনারা বলেন? মানতে হবে তাহলে আপনারা বলেন। কিন্তু জানি না এদিকের ভাষায় বলে কিনা, আমাদের বর্ধমান সাইডে বলে। আমাদের বর্ধমানে কিনা নিজের স্ত্রী নিজের স্বামীকে বাবা বলে ডাকে, তাই গানের ভাষায় বলেছে আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে, আজকে রাতে বৌদি দাদারে বাবা বলেছে। হরিবল 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 হরিবল। তাহলে এবার আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে উদাহরণটা দিতে পেরেছি আমি। আশা করা যে এই বৌদিটা মনে বেশি বলে, নিজের স্বামীকে বাবা বলেন। আই এম তো অবাক, চিন্তা করা যায়। মাঝে মধ্যে কিন্তু আমার বৌদি এই ভুলটা করে, তাই বলছি বৌদি ও ঠাকুরপো, এলো রে পিশাচিনী। আচ্ছা বলো তো তুমি কোথায় গিয়ে থাকো গো? কে? এত ডাকি তবু সাড়া দাও না। ওয়া বাবা, খাইছে রে পোড়া মুখী রে। এই কি বললে? একে দেখে মনে হলো কি জানেন, একদম মানে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরীর মধ্যে আবার কারণ আছে, মানে আছে। এমন তেমন সুন্দরী নয়, এ হলো বিশ্ব সুন্দরী ধাপাঙ্কালী। আমি ধাপাঙ্কালী? দেখো, আমাকে যদি ধাপাঙ্কালী বলো, তোমাকে ফেলে দিয়ে তোমার বুকে আজান দিয়ে দিব। কালী ভদ্র কালী কাপালিনী, থাম মা, 2 জোড়া পাঠা দিব। শোনো, এতক্ষণ ধরে ডাকছি, তুমি কোথায় ছিলে বলো তো? আরে বলো না গা, কি আর বলবো, দুঃখের কথা। অনেক দূর থেকে এসে শরীরটা হয়ে গেল ব্যথা, বুঝতে পেরেছো? আচ্ছা, এত সারের মতো চিৎকার করছো কেন বলো দেখিন? কেন চিৎকার করছি দেখো, বলো দেখি। অনেকই বেলা হয়ে গেল, হ্যাঁ। তোমাদের জন্য রান্না করেছি, ভাত ঠান্ডা হয়ে গেল। ও দাদা এখনো নাই? নেই। আচ্ছা বলো তো, তোমার দাদা কোথায় গিয়ে থাকে? ও দাদা? হ্যাঁ, ও দাদা নয়। ওকে দাদা কে বলবে? ও দাদা নয়, ও গাধা। এই দাদাকে অমন করে বলতে নেই। তোমার দাদা তোমাকে ছোট্ট থেকে লালিত পালিত করে মানুষ করেছে, আর তুমি দাদাকে গাধা বলছো? ওই গাধাকে ডাক, ওই দাদাকে ডাক। ঠিক আছে। ওর আজকে একদিন কে আমার একদিন। কই গো স্বামী, এই- তুমি কোথায় রয়েছো? আরেকবার বলো, কি করে বললে? ও গো স্বামী নাকি? হ্যাঁ, বলো দেখি। কেন বলবো? বলছি আমার ও- স্বামীকে বলবো। বলছি ও গো স্বামী, এই তো আমি। দেখছো তোমার ভাইয়ের স্বভাবটা? এই বড্ড বেড়ে গেছে। কি ব্যাপার তোর বলতো? আমার আসতে দেরি হয়েছে, আমার আসতে দেরি হয়েছে বলে তোর বৌদিকে যাতা কথা বলবে? ইয়া, আমি আবার কখনো বাজে কথা কইনু? বলিস নি? না, ও মানে একটা কথাই বল। ওই যে শুনলাম কি? যে আজকে রাত্রে তোর বৌদি নাকি আমাকে বাবা বলেছে। ও বাবা বলেনি? একটা কথা বলবো, কিন্তু বলে বলেছিল না, আপনারাও বলেন বলেছেন, আমার বৌদিও কিন্তু বলে। কেন বলে? আমি কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে আবার শুনেছি ঘটনাটা। কি করে বলে? মানে দাদা বৌদির বিয়ে হওয়া মোটামুটি 14 বছর হয়ে গেল, তা হয়েছে। এখনো সন্তানের মুখ দেখতে পারোনি। হ্যাঁ, পেরেছো কি? পারোনি। তাহলে এবার তুমি কিন্তু মনের রাগে বা মনের দুঃখে একটা কথা বৌদিকে বলেছিল, হ্যাঁ গো গো। এই মনে করো, ভালো করে বলো, কই গো? মনে বলছে কই গো। ব্যাপার হচ্ছে বিয়ে হওয়া তো আমাদের 14 বছর হয়ে গেল, সন্তানে যখন মুখ দেখতে পাইলাম না,
তাহলে আজকে থেকে আমি তোমাকে মা বলবো আর তুমি আমাকে বাবা বলবো। তো ওইটার জন্য বললাম তুমি আমার দাদাকে বাবা বলো আর বাবা মা বলো। এই শোন, হ্যাঁ, আমরা যে 14 বছর ধরে ছেলে পেলে নিয়ে কিসের জন্য জানিস? কিসের জন্য? তোকে আমাদের প্রাণ থেকে ভালোবাসি। প্যান্ট খুলে ভালোবাসো নাকি? আট! চিন্তা করা। শোনো ঠাকুরপো, হ্যাঁ আমার জীবনের থেকেও তোমাকে খুব ভালোবাসি। মাইরি কেন বলো তো? কেন? ছোট্ট থেকে তোমাকে নিজের সন্তানের মতো লালিত পালিত করে মানুষ করেছি। হ্যাঁ। তাই তো তোমাকে নিজের সন্তানের মতো দেখি, জানো? তাই বুঝি? হ্যাঁ। তো ভালো কথা, সেটা যখন হইল তাহলে একটা কথা বলো তো বৌদি। বলো। বলবো? সব এখন কি করে বলি দেব। আচ্ছা একটা কথা বলবা। আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল আছে। আছে। চ্যানেলটার নাম কি দাদা? চ্যানেলটার নাম প্রণব শিব নন্দিনী। আচ্ছা। যিনি চ্যানেলটার মালিক প্রণব শিব নন্দিনী, সেই মালিকটার বয়স কত? আমার থেকে মোটামুটি 5 বছরের ছোট। হ্যাঁ। ও বিয়ে করেছে। বিয়ে করেছে? ও বিয়ে করে ওর ছোলপল কটা হলো বলো দেখি? ওর ছোল কটা? হ্যাঁ। মোটামুটি 5টা হয়ে গেছে। তাহলে আমার কটা লোকসান হলো? আমার লোকসান হইল না? কেন লোকসান হলো? ও আমার থেকে ছোট হয়ে যদি ওর 5-7টা যদি ছোলপল হয়, তাহলে ওর বড় হয়ে যদি আমি বিয়ে করতাম তাহলে আমার কটা হতো? শোন রে পাগল, তোর যে বুদ্ধি হয়নি তো বিয়ে দিব কেমন? বুদ্ধি না থাকলে মুতি কি করে? বুদ্ধি হয়নি তো বুদ্ধি না থাকলে মুতি কি করে? দেখ, বিয়ে করলে না হ্যাঁ। নিজে উপার্জন করে নিজে হাতে পায়ে দাঁড়াতে হয়। ও আমি জানি না। তারপরে বিবাহ করতে হয়। ও আমি জানি না। আমাকে হয় বিয়ে দিতে হবে, নয় আমাকে এই সংসার ত্যাগ করতে হবে, মানে ভিন্ন। কি বললি? হ্যাঁ, আমাকে এখন ভিন্ন করে দিতে হবে। ভিন্ন হয়ে যাবে? ও ভিন্ন হবে না, তাহলে আমাকে বিয়ে দাও। দেখছো, আচ্ছা। তুমি বলছিলে আমার ভাই ছোট আছে, দিনে দিনে এখন বড় হয়ে গেছে, বুদ্ধি বেড়ে গেছে, এখন একসাথে খাবে না, আলাদা করে খাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই আলাদা খাবি, হ্যাঁ। কিন্তু তোর রান্না বান্না কে করে দেবে? আমার রান্না বান্না আমি নিজে করবো। শোন, তুই করতে পারবি? ও করবো মানে কি, না খেয়ে থাকবো? বালি খাবো, ইট খাবো, পাথর খাবো? কোনোদিন রান্না করিসনি, রান্না করে খেতে পারবি? শালা ডালে চালে খিচুড়ি করে দিব। এই! হ্যাঁ, অপদার্থ কোথাকার! ও জানি না, আমাকে এখন বিয়ে দাও, নালে আমার ভিন্ন করে দাও। আরে এখনো তোর বিয়ের বয়স হয়নি। চিন্তা করা যায়, ও ছোট থাকে। আমি বলছিলাম কি জানো, হ্যাঁ। এবার বন্যাতে কিছু হয়নি, হ্যাঁ। এই যে সামনে ধান হয়েছে, হ্যাঁ। এই ধানটা উঠলে তোকে বিয়ে দিব। নো নেভার, দিস ইজ দ্য পয়েন্ট, আই এম এ ডগ। ও চলবে না, ভিন্ন ভিন্ন। ঠিক ভিন্ন আছে হয়ে গো, যাবে। ওই যখন ভিন্ন খেতে চাইছে তুমি ভিন্ন করে দাও। ঠিক আছে, বল আমাদের সংসারে যা কিছু আছে সব তাহলে ভিন্ন করে নিতে সব ভাগ হবে। হবে। হ্যাঁ বল। তাহলে শোনো দাদা, তাহলে আজ থেকে আমাদের সবকিছু ভাগ হয়ে যাবে। হ্যাঁ হোক। তাহলে এক কাজ করা যাক, বল। ভাগটা তুই করবি না আমি করবো? বল। ভাগটা তুই কর, তুই যখন ছোট। ওই আমি করবো? হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমাদের ওই একটা গাছ আছে, তালের গাছ, হ্যাঁ ওইখান থেকে শুরু হোক। হোক। আচ্ছা আমাদের একটা তালের গাছ আছে, এবার বল তুই তালের গাছের উপরটা নিবি না নিচটা নিবি, এটা কে ভাগ করবে? উপরটা নিব না নিচটা নিব? হ্যাঁ। আমি নিব না তুই নিবি আগে? তাহলে আমি নিব। তুই ছোট যখন। তাহলে আমার কথা মতো হবে। হ্যাঁ। তাহলে এক কাজ করা হোক দাদা, উপর দিকটা তুমি নিবি, মানে তুমি নিবে উপর দিকটা, হ্যাঁ। আর অর্ধেক নিচটা আমি নেব। ভালোই হলো গো, যখন তাল পাকবে ভাদ্র মাসে তালের বড়া করব, একটাও দিব না। শালা বোধহয় ভুল কোনো নাকি রে। চিন্তা করা যায়, আই এম তো অবাক। এ শোনো দাদা রে, ভাদ্র মাসেই একটা তাল দিস, কিচ্ছু না হলো দিব না। না হলো তালের আটিটা দিস, আঠিটাও পাবে না, চুষাগুলো দিস। দিব না। এ আমার শত্রু নাকি রে? চিন্তা করা, দিবি না? কিচ্ছু দিব না। তাহলে যখন দিবি না শোন, তাহলে আমিও দেব না তোদের তাল, মানে নিচ দিকটা যেমন আমার, উপর দিকটা যেমন তোর, তাহলে নিচের দিকটা আমি যা কিছু করতে পারি। হ্যাঁ করতে পারিস। পাই গেছি, তাহলে নিচের গোড়াটা কেটে দেবো, দেখি কি করে তাল খায়। দেখছো, বুদ্ধি নেই, ভালো বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধি না থাকলে মুতি কি করে? এই ছড়া আর বল কি কি নিবি? এটা হয়ে গেল। হ্যাঁ হলো। তাহলে আচ্ছা, ঠিক আছে, তোকে দেবো দেবো। দেবে? হ্যাঁ তাহলে এক কাজ করা হোক হ্যাঁ দাদা, তাহলে আমাদের বাড়িতে ওই একটা লেপ আছে, হ্যাঁ আছে। ওই লেপটাকে ভাগ করা হোক।
একটা লেপ কি করে ভাগ হয়? ও ভাগ করবো না মানে? কেমন ভাবে করবি বল? শোনো, এটা আমি করবো না, তুই করবি? এটা আমারই করা প্রয়োজন। আচ্ছা তুই কর তাহলে ভাগ। তুই একাই আছিস, আমরা আছি দুইজন। হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ করিস, ওই লেপটা হ্যাঁ রাত্রেবেলা আমাদের হ্যাঁ। আর দিনের বেলা তোর। মানে আজকে শীতের দিন এই জন্য চিন্তা করা যায়। এরা মানে কি জাত হয়ে গেল বলো দেখি? এরা হলো লেরি কুত্তা। কিরকম লেরি কুত্তা? এইরকম করে যাবে লেপে নে, হ্যাঁ? ওই লেরি কুত্তার মতো লেপের নিচে ঢুকে যাবে, আর আমি ঠান্ডার মতো। এই শোন দাদা, হ্যাঁ বল। তুই এটা তাহলে যাচ্ছিস? হ্যাঁ। মানে রাত্রে তোর, হ্যাঁ। দিনের বেলা আমার। দিনে তোর। শালা আমার দাদা নয় এটা, আমার মায়েরই করে বলছি। এটা আমার ওই আমার মা একটা সতীন ছিল, মানে আমার সতীন নয়, মানে সতীনের মতো একটা সতীন ছিল, যার জন্য এরকম একটা বেটা মানে পেদা করেছে। এই শোনো, সেটাই হলো, আমি মেনে নিলাম। তাহলে এটাই যদি হয়, রাত্রে বেলা তোর, দিনের বেলা আমার, হ্যাঁ ঠিক আছে? দিনের বেলা আমি যা কিছু করতে পারি, হ্যাঁ, তুই করতে পারিস। ঠিক আছে। ওই দিনের বেলা লেপটাকে নিয়ে জলের মধ্যে ডুবাই রাখি দিব, সন্ধ্যাবেলা দিয়ে দিব। কেন ডুবে রাখবি? সেটা আমার ব্যাপার, দিনের বেলা আমি কি করবো না করবো আমার ব্যাপার নাকি? বাচ্চা কথা আলম দাঁড়িয়া। আচ্ছা শোন শোন, হ্যাঁ, তোকে ওটা ভাগ হয়ে গেল, হ্যাঁ। আরো একটা ভাগ করবো। বল বেশি কিছু আর ভাগ করবো না, একটাই ভাগ করবো। বল। বৌদিকে ভাগ করবো। কি বললে? এ মা, দেখছো আমাকে ভাগ করবে? আমাকে কিভাবে এই। ভাগ করবে? তোর বৌদিকে ভাগ করবি? করবো মানে? কেন করবি? আচ্ছা একটা কথা বলতো দাদা, তোর বৌদিটা আমার স্ত্রী। আমারও স্ত্রী নাকি? হাট! ও তোর বৌদি? মানে আমার বৌদি। হ্যাঁ। তাহলে বৌদিকে ভাগ করতে হবে কেমন করে? এবার শুনে নাও তাহলে কি করে ভাগ করতে হবে। কেমন করে ভাগ দেখ করবি? দাদা, তোর যখন বিয়ে দেয় বাবা, হ্যাঁ। বিয়ে দেওয়ার সময় আমাদের 10 কাঠা জমি ছিল, হ্যাঁ। 5 কাঠা জমি বিক্রয় করে তোদের বিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। তাহলে ওই 5 কাঠার মধ্যে আমারও অর্ধেক অংশ ছিল। সব আরে তোর বৌদির বাবার বাড়ি থেকে টাকা পয়সা কত দিয়ে পাঠালো? ও আমি জানি না, আমার জমিটা তাহলে কোথায় গেল? আগো শুনছো? তাই তুমি কি করতে চাও বলো তো? ভাগ করবো বৌদিকে। আমাকে ভাগ করবে? হ্যাঁ। কিভাবে? কিভাবে মানে? চিন্তা করো না বৌদি, ভাগ করবো কি করে জানো দাদা? আমি ভেবেছি বৌদির উপরের অংশটা তুই নিবি, আর কোমর থেকে নিচের অংশটা আমি নিব। হ্যাঁ উপরের অংশটা আমার হ্যাঁ আর নিচের অংশ তোর। হ্যাঁ। মুখ খোল। শোন, ও দাদা, তোর মনে যে এত খারাপ বুদ্ধি আছে আমি ভাবতেও অবাক লাগছে। শোনো দাদা, একটা কথা বলবো? বল। তোমরা আমাকে যতটা অপদার্থ ভেবেছো, হ্যাঁ। যতটা তোমরা আমাকে খারাপ ভেবেছো, হ্যাঁ। ঠিক কিন্তু আমি ততটা খারাপ নয়। তাহলে তুই এই যে নিচের অংশ নিয়ে কি করবি বল? আমি একটা জিনিসই করতে চাই জানো? বল। আমি জমে থেকে শুনেছি শুরুতে আমি আমার মা বাবাকে হারিয়েছি। হারানোর পর থেকে তোমরা আমাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলেছো। তাই বৌদির নিজ অংশটা শুধুমাত্র চেয়েছি একটা কারণে। কি কারণে বলতো? তোমায় চোখে দেখেছি যে মাই স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাব না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা।
যাবে তাকে দেখেছি ছোট থেকে শুধুমাত্র আমি আমার বৌদিকে বৌদি বলে আমি কলতর রাখিনি, ওই বৌদিকে স্বপ্নের ঘরে হয়তো কলতর আমি মা বলে ডেকেছি। তাই মাকে আমি সর্বপ্রথমে একটা জিনিস চেয়ে নিয়েছি, সর্বদা সর্বসময় কোনো কাজে যদি আমি বেরিয়ে যাই ওই বৌদির রাঙ্গাছনে একটি বারের জন্য আমি প্রণাম জানাতে চাই। ঠাকুরপো, তোমাকে কিন্তু আমি খারাপ ভেবেছিলাম। মালু। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। সত্যি আমি তো তোর জন্য অনেক কিছু ভাবছিলাম মা, কিন্তু তোর যে এত জ্ঞান বুদ্ধি। তো বুদ্ধি না থাকলে মতি কি করে? শোন, হ্যাঁ এত সময় হ্যাঁ তোর বৌদির সঙ্গে অনেক গল্প হলো। হ্যাঁ তোর বৌদিকে এখন খাবার নিয়ে যেতে বলবো, হ্যাঁ আর আমাদেরকে যেতে হবে মাছ ধরতে। ঠিক বলেছো। তাহলে বৌদি তুমি এক কাজ করো, আমাদের জন্য কিছু রান্না বাড়া করবে। ওই বেশি কিছু করতে হবে না, ওই মোটামুটি 50 গ্রামের মতো চাল রান্না করলে হয়ে যাবে নাকি? ঠিক আছে ঠাকুরপো, তোমরা মাছ ধরতে যাও, হ্যাঁ। আমি রান্না বান্না করে আমি তোমাদেরকে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে বৌদি তুমি দেরি করো না, তাহলে- এই মধ্যে শুনে যাও। আসি গো, ওগো তুমি বুঝিয়ে সুঝিয়ে ছেলেটাকে নিয়ে যেও। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আজকে কিন্তু ওই ভাটের দিকে আমরা যাবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, খাবার নিয়ে তাড়াতাড়ি ঠিক আছে, এসো। চলো। আসলাম গো। তাহলে দাদা হ্যাঁ। তাহলে আমরা দেরি করবো না, এই পড়তে চলে যাবো আমরা মাছ ধরতে, তাই না? হ্যাঁ। ঠিক আছে চল। জালটা নিয়ে আয়। আরে চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। বাবা আজ চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। হই আজ চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। হই আজ চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। আর ঝালুই মালহি আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যাই। আর ঝালুই মালহি আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যাই। চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। দাদা তোহর বৌদির মাছ ছাড়া খাই না যে ভাই। কি বলছো দাদা? আর আমার বদি মোহদিরার মাথা পেল খায় না সে ভাত। আর আমার বদির মোহদিরার মাথা পেল খায় না সে ভাত। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। দাদা একটা কথা বলবো, সত্যি আমার বৌদির এমন রাগ, মাছ ছাড়া কিন্তু কোনো ভাত খায় না, কিন্তু মাছ দিয়ে তো আমাদের এই শুধু এই খাওয়া দাওয়া করলে তো হবে না, আমাদের সংসারটাও চালাতে হবে, তাই না বলো দেখি? হ্যাঁ। আর মাছে ধরি মাছে বেচাই তাহা দিয়ে সংসার চালাই। আর মাছ ধরি মাছে বেচাই তাহা দিয়ে সংসার চালাই। চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। আজ চল রে ভাই আমরা দুজনে মাছ ধরিতে যাই। মাছ পাবো কিনা জানি না, মাছের বায়না নিয়ে নিয়েছি। বায়না নিয়ে নিচ্ছিস? মাছ ধরার আগে বায়না নিয়ে নিচ্ছিস? বায়না নিব না মানে ছেড়ে দেব? চিন্তা আচ্ছা শোন, দেখ দেখ দেখ, সত্যি
হ্যাঁ এই তোর গানের ছন্দে ছন্দে তো আমরা নদীর ঘাটে চলে এসেছি। সত্যি বলেছো দাদা। ইয়ে কি মা, ও দাদা, হ্যাঁ ও গাধা, হাই! কি বললি? দাদা দাদা, হাই দেখ 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 সব ইরে মা বালুপুটি রে, সব রে বালুপুটি রে, বালুপুটি, আস! ও বালুপুটি না, বালুপুটি না এগুলা, ওই একটা পুটি পুটি নাকি, বাপরে সব বাইলা মাছ। এই নে, তাড়াতাড়ি নে। লে সেরে গেছে, হ্যাঁ, ঠান্ডা হয়েছে। ডাক্তার মহলমটা কাজে দিয়েছে। আচ্ছা মালো, হ্যাঁ দেখ 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 তো কোন মাছ এসছে রে। জালটা ছাড় 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 ছাড়। সন্ধ্যায় গেল না? কি রে? ও দাদা এটা তো জনসন বেবি, এটা আবার কোন মাছ গো? জনসন বেবি। এটা মনে হয় কি জানো দাদা, কি? এটা মনে হয় পায়খানা করার বদনা। আয়, ফেলে দে। ফেলে দিবা? দাঁড়াও বাবা ঝালো মা, এ কি করতে চলেছো তোমরা? এটা পায়খানা করার বদনা নিয়ে আমরা কি করবা? না বাবা, এটা যেন তোমাদের ভুল। কেন? এটি কোনো বদনা নয় গো, এটি হচ্ছে স্বর্ণ ঘট। ওইটা ঘট? হ্যাঁ শালা মাটির ঘর দেখেছি, পিতলের ঘর দেখেছি, কাঁসার ঘর দেখেছি, স্বর্ণ ঘর দেখিনি। ভালো শোনো বাবা, থাক। এই স্বর্ণ ঘরকে এমনি ভাবে ফেলে দিও না। এই স্বর্ণ ঘরটি নিয়ে যাও তোমাদের গৃহেতেই। হ্যাঁ এই মর্তের বুকে এক নতুন দেবী আবির্ভাব হয়েছে। হ্যাঁ সেই দেবীর যদি এই স্বর্ণ ঘর দিয়ে পুজো করো, আচ্ছা তবে যেন তোমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ সমস্ত দুঃখ বেদনা হ্যাঁ অভাব দূর হয়ে যাবে। ও তাহলে ঠিকই আছে, নেন তাহলে আরেকবার দে চল তাহলে আরেকবার খেয়াল দিই। দে 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 দে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা পদ্মা দেবী জয়। তাই তো। এবারে যেন আমি ভালো ভালোর জালেতে সুবর্ণের খড়িকা মৎস্য দিলাম। মা এটা কোন ঢেবুরা? আলো টান টান টান, মাছ পড়েছে, মাছ পড়েছে, টান টান টান। একটু ডুব দিয়ে দেখ তো। ডুব দেবো না তুই, টান 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 দেবো? টান। ঠিক আছে। উঠা 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 উঠা, টানে উঠা। ও দাদা, কিরে? এটা কোন মাছ বাবা রে? এই মাছটা তো দেখে মনে হচ্ছে দৌড়া, দৌড়া মাছ না? কে জানি রে, তো নতুন মাছ দেখছি। এ ফেলে দে ফেলে দে। বলি ও বাবা ঝালো মালো, হ্যাঁ এ কি করছো তোমরা? চেয়ে দেখো বাবা ঝালো মালো, হ্যাঁ এটি একটি মৎস্য। এই মৎস্যটির নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। তাহলে এই মৎস্য তোমরা বাজারে বিক্রয় করে হ্যাঁ। যা অর্থ করি পাবে, হ্যাঁ। সেই করে দিয়ে যেন সেই নতুন দেবীর পুজো করবে। ও তাই বুঝি? হ্যাঁ। তাহলে পুজো যখন করবো দাদা, কার নামে আমরা পুজো করবো সেটা সেই তো শুনে নিতে হবে ভালো করে। আমরা কার নামে পুজো করবো গো? সেই দেবীর একে একে তিনটি নাম, যেমন জয় মা মনসা, হ্যাঁ জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় মা পদ্মাবতী। পদ্মাবতী। আচ্ছা, এই মাকে আমরা পুজো করবো তাই তো? সত্যি। তবে আমরা কবে পুজো করবো, কি দিয়ে বা পুজো করবো? কি দিয়ে পুজো করবে জানো? শ্রাবণ মাসের সংক্রান্তি ভাদ্রের পয়লাতে করিবে পুজো, হ্যাঁ এবং 7 কিংবা 8টি কচুর পাতা দুগ্ধ কলা খই চিনি বাদশা যা দেবী, তাতেই যেন এই মা সন্তুষ্ট হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। তবে আমি এবার আসি বাবা। বেশ। এ দাদা শোন, তাহলে এক কাজ করা যাক। বৌদি জানি না কতক্ষণে আসছে, আমি বৌদির কাছে যাচ্ছি। বৌদি কতক্ষণে কি করছে না করছে দেখি, ততক্ষণ ওই পুজোর আয়োজনগুলো করবো। পুজোর আয়োজন করতে ততক্ষণ তুই মাছগুলো বিক্রি কর। চল, আমি যাব। ও তুই যাবি না? বৌদি, আরে ও বৌদি, আসি ঠাকুর বউ, আসি। এসো এসো। আচ্ছা বলো তো, তোমাদের এত বিলম্ব হলো কেন? আর বলো না, ওই দাদার স্বভাব ভালো না। কেন? একটা মেয়ে ছেলে থেকে প্রেমে পড়ে গেছিল, তাই বলছি। ওই মাছ দেখি মাছ। ওই দেখো
আমরা একটা নতুন ঘট পেয়েছি আর একটা মাছ পেয়েছি সুবর্ণের খয়রা। সেই মাছটাকে বিক্রয় করে আমরা নতুন দেবদেবীর আমরা পুজো করব। সেই দেবীর নাম হলো মা মনসা। সেই মা মনসার যদি আমরা পুজো করি আমাদের সর্বদা সংসারে সবসময় আলোর জ্যোতি জ্বলে রাখবে এবং আমাদের গৃহে সুখ শান্তি সকলেই কিছু ফিরে আসবে গো। বেশ ঠাকুরপো, তাই চলো আজ আমরা এই বাজারে এই মাছকে বিক্রয় করতে যাব। বেশ বেশ। মাছ নেবে গো মাছ, ওগো দিদিরা বৌদিরা, আজ আমার স্বামী মাছ মেরেছি সুবর্ণ খয়রা। মায়েরা পুজোর আয়োজনটা এখানে দেবে। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার দেওরা মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে। আরে উত্তরে পাড়া যাব না, ধারেতে পাই দেব না। আরে উত্তরে পাড়া যাব না, ধারেতে পাই দেব না। আনা কইরাছে ছোট দেওরা, তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে। আর পশ্চিম পাড়া যাব না, বাকিতে পাই দেব না। পশ্চিম পাড়া যাব না, বাকিতে পাই দেব না। মানা কইরাছে ছোট দেওরা, তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে। আজ মাছ খেয়েছো বেশ করেছো, মাছের পয়সা কই দিয়েছো? আরে মাছ খেয়েছো বেশ করেছো, মাছের পয়সা কই দিয়েছো? তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে। আরে এই বৌদিরা ভালো মাছের পয়সা দিল, আরে এই বৌদিরা ভালো মাছের পয়সা দিল। মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। তোমরা মাছ নেবে। আজ আমাদের এই গ্রামে গঞ্জে মাছ বিক্রয় করেছি, তাই তো এই মুহূর্তে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। তাই সকলে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। কইব দিব মাগো নতুন দেবীকে আমি
ছালমালরা যেন আজকের দিনে আমার রাঙাচরণে দিয়েছে ভক্তির পুষ্পাঞ্জলি, তাতে যেন হয়েছে অতীব সন্তুষ্ট। তাতে যেন এই মুহূর্তে আমি ছালমালদের এই কুঠিরকে যেন আমি অট্টালিকায় রূপান্তরিত করে দিলাম। মাগো, মা, আজ আমরা অবলা সন্তানে তোমার এই সাধনে ভজনে কিচ্ছু জানি না মাগো। আমরা যদি তোমার এই চরণে ভুল করে থাকি, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও মাগো। না বাবা ছালমাল, তোমরা যেন আমার কথা মতো করেছো, কার্য দিয়েছ আমার রাঙাচরণে ভক্তির পুষ্প, তাই তো হয়েছে অতীব সন্তুষ্ট। বাঘু, চলো, তুমি তো জানো মা, তোমার এই ভক্তের অন্তরের ব্যথার কথা তুমি তো অন্তর্যামিনী মা। আমরা প্রত্যেক দিন মৎস্য শিকার না করলে আমাদের আহার বিহার হয় না। বাঘু, আজ তোমার পুজো করে তোমার দর্শন পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে আছে মা। হে মাগো, বেশ, তবে তোমাদের পুজোতে যখন অতীব সন্তুষ্ট হয়েছি, যে দেখো তোমাদের জীর্ণ কুটিরকে যেন আমি অট্টালিকায় রূপান্তরিত করেছি, তোমাদের কি কিছু চাওয়ার আছে? বা শুধুমাত্র যখন এই অধম সন্তান তোমাকে স্মরণ করবে, আপদে বিপদে করলে সারেন উল্কার বেগে তুমি এসে দিও দর্শন মা। বেশ বাবা, তবে শুনে রাখো, আজ থেকে যেন তোমাদের কোনো অভাব থাকবে না, ধনী ধনে যেন পরিপূর্ণ হবে। তবে মনে রেখো ছালমাল, এই ঘটবারে যদি কেউ চাইতে আসে, তাকে যেন বইমুখ হয়ে ফেরাবে না। তবে প্রাণ ভরে করে আশীর্বাদ তোমরা সুখী হও। বেশ, মাগো, তোমার এই ঘটবারে যদি কেউ স্বেচ্ছায় চাইতে আসে, ওগো মায়ের কথা তুমি শুনেছ, হে প্রভু, যদি কেউ আমাদের এই ঘটবারে নিতে আসে, তুমি তাদের এই ঘটবাড়ি অবশ্যই দেবে।